এসে গেছে পোকো F3 GT। আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন গেমিং ফোন, ট্রিগার সহ গেমিং ফোন, এবং তার জন্য এই ফোনটার ব্যাপারে বেশ একটা হাইপ তৈরি হয়েছে। পোকো F3 GT এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করে দেখব। এমনিতে আমার কাছে বেস ভেরিয়েন্টটা আছে, যেটার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 26,000 ইন্ডিয়ান রুপি। তো 6GB 128GB এই ভেরিয়েন্ট আমরা ফার্স্টে আনবক্সিং করে দেখি বক্সের মধ্যে কি কি আছে। পোকো F3 GT, পোকোর টিপিক্যাল হলুদ কালো বক্স, এবং ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি সবকিছু স্পেসিফিকেশনস লেখা আছে। ডায়মেনসিটির প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডুয়াল স্টিরিও স্পিকার। বক্সটা খোলা আছে আগে থেকে, আমরা আসলে আগেই কেটে দেখে নিয়েছি। তো দেখি বক্সের মধ্যে আমরা কন্টেন্ট কি কি পাই, কারণ আমাদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে গেমিং ট্রিগার। বক্স খুলে ফেলি। ওকে, বক্সের মধ্যে আমরা পোকোর আর একটা ছোট বক্স পাচ্ছি। আমরা জানি এটার মধ্যে কি থাকবে আসলে, তবু একবার চেক করে নিই। এটার মধ্যে যথারীতি সিম ইজেক্টর পিন রয়েছে, কাগজপত্র কিছু রয়েছে, কিন্তু এইটা একটা স্পেশাল কিছু জিনিস দেখতে পাচ্ছি। এইটা কি থাকতে পারে? এরকম খামে করে কি চিঠি পাঠালো? পোকো কি পাঠিয়েছে এখানে দেখা যাক। ওয়াও, এখানে একটা কানেক্টর পাঠিয়েছে, টাইপ সি টু 3.5mm জ্যাকের জন্য কানেক্টর। এটা খুব জরুরি, না হলে এই ফোনটা কোনোভাবেই গেমিং ফোন হয়ে উঠতে পারবে না। গেমিং ফোনের জন্য আমাদের ডাইরেক্ট ফোনে কানেক্ট করতে হবেই। একটা টিপিইউ কেস, ট্রান্সপারেন্ট কভার, এটা যথারীতি ঠিকঠাক কোয়ালিটি, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এসব আমরা সব কিছু সরিয়ে রাখবো। আসল আকর্ষণ ফোন। তবে ফোনের আগে আমরা আরও একটা জিনিস দেখে নিই যে 67 ওয়াটের চার্জারটা কেমন দেখতে। 67 ওয়াটের একটা বড় সড়ো চার্জার পাচ্ছি আমরা বক্সের মধ্যে, কিন্তু তার থেকেও যেটা আমার ভালো লাগলো দেখে, এখানে যে কেবলটা দেওয়া হয়েছে OnePlus-এর থেকে ইন্সপায়ার্ড কেবল, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হলুদ রঙের একটা কেবল। OnePlus-এর ক্ষেত্রে আমরা দেখি সবসময় লাল রঙের কেবল থাকে, এখানে একটা হলুদ কেবল। পোকো ব্র্যান্ডিং ভালোভাবে করেছে, এটা বোঝা যাচ্ছে, এবং তার মধ্যে আবার একটা সিলভার টোন দেওয়া হয়েছে। প্লাস তার সাথে চার্জার যেটা দেওয়া হয়েছে সেটা টাইপ সি চার্জার ঠিকই, কিন্তু সেটা একটু অন্য রকম ব্যাপার। ওয়াও, দুর্ধর্ষ দেখতে, একদম নতুন ইউনিক ধরনের একটা ডিজাইন, এবং সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিছু একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যার ফলে এটা বেশ গেমিং একটা ভাইব আসছে এর মধ্যে। এবং কালো রঙের কালারটা আমার কাছে আছে, সিলভার কালারও আরেকটা পাওয়া যায়। এবং সব মিলিয়ে এখানে আপনারা দেখুন ক্যামেরা বাম্পের জায়গাটা, যেখানটা ক্যামেরা বাম্প আছে সেই জায়গাটাও কিন্তু ডিজাইনটা একদম আলাদা করে দেওয়া হয়েছে। এটা আপনারা কাছ থেকে দেখলে আরও বুঝতে পারবেন, এবং তার ফলে দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। অবশ্যই গেমিং ভাইব আসছে, কিন্তু তার থেকেও বড় কথা ট্রিগার, গেমিং ট্রিগার কীরকম কাজ করছে, কতটা আছে। এইখানে গেমিং ট্রিগার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো গেমিং ট্রিগার রয়েছে, এবং এগুলো ওয়াও রীতিমতো খটখট করে আওয়াজ হচ্ছে। গেম খেলার মজাই আলাদা হবে, এটার সাথে গেম খেলার জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। পোকো এই জায়গাটা দারুণ করেছে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যথারীতি এখানে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, আর এখানে পাওয়ার অফ অন বাটন রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবশ্যই থাকবে ডিসপ্লের নিচে। আমরা সেক্ষেত্রে ফোনটাকে অন করে নিই, দেখি এটা কেমন হয় জিনিসটা। সেটআপ কমপ্লিট করে আমরা চলে এসেছি, তবে এতক্ষণ আপনারা সম্ভবত আপনাদের কাজটা করেননি। হ্যাঁ, সাবস্ক্রাইব করেননি এখনও। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, লাইক বাটনটা আপনার জন্য খোলা পড়ে রয়েছে, ওটা একবার প্রেস করে রাখুন। আর আমরা ইতিমধ্যে সেটআপের কাজ কমপ্লিট করে ফেলেছি, এবং এখানে ফোনে স্পেশাল কি দেখতে পাচ্ছি, শুনেছি এই ফোনটাতে RGB আছে ব্যাক সাইডে। গেমিং ফোন, কম দামি গেমিং ফোন, তাতে RGB। হ্যাঁ, এসুস একটা ট্রেন্ড সেট করে দিয়েছে, দেখা যাক এতে RGB কতটা ভালো কাজ করে। এছাড়া গেমিং ট্রিগার ইত্যাদি সব কিছু আমরা পরীক্ষা করে দেখব। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি কেমন সেটা চট করে একবার দেখে নিই। ওপর দিকের স্পিকারটা তুলনামূলক আসতে বাজছে, তবুও ডুয়াল স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ নয়। ফুল ভলিউমে আপনারা শুনলেন, আর একটু বেটার হলে অবশ্যই ভালো হতো। এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, সেই রিফ্রেশ রেটটা অবশ্যই খুব ভালোভাবে কাজ করছে, কোনো রকম সমস্যা বা ল্যাগ স্টার্টার পাচ্ছি না আমরা। এছাড়া এখানে গেমিং মোড কতটা ভালো কাজ করছে সেটা দেখার জন্য কিন্তু ফুল রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই আমরা এটার রিভিউ নিয়ে আসবো। এবং একটা গেমিং ফোন সাধারণত আমরা দেখি ক্যামেরা খুব একটা ভালো হয় না, এর দু একটা ক্যামেরা স্যাম্পল আপনারা দেখে নিন, ওভারঅল আপাতত একটা আইডিয়া পাবেন। ফুল রিভিউতে আমি দেখাবো যে এখানে ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো। 1+ Nord 2 কিন্তু এটাকে কম্পিটিশন দেওয়ার জন্য এসে গেছে। সেক্ষেত্রে দুটোর মধ্যে কম্পিটিশন হবে, কে এগিয়ে থাকবে সেই ভিডিও আসবে আমাদের চ্যানেলে।
তো তার জন্য আবার অনুরোধ করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আর পিছনে RGB আছে, RGB যেরকম আমরা দেখেছি এসুসের ফোনে থাকে সবসময়, এবার RGB জ্বলছে কিনা সেটাও আমরা পরীক্ষা করে দেখব। তবে হ্যাঁ, সেটা গেমিং রিভিউতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে RGBর অপশন রয়েছে, ক্যামেরার যে সেটআপটা আলাদা, ওভারঅল লুক আর ফিল যেটা বলে ফার্স্ট ইমপ্রেশন যেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো ফোনটা। ইন্টারেস্টিং ফোন, গেমিং ট্রিগার যেটা, এটাও খুব ভালো একটা জিনিস। এবং পোকো এটাকে যেভাবে বিজ্ঞাপনে দেখিয়েছে সেটা দেখলে আপনারা অনেক বেশি ইমপ্রেসড হবেন, কারণ আমরা কখনো এইভাবে এটা শ্যুট করে দেখাতে পারবো না, আমরা তো বিজ্ঞাপন করছি না। তো আসুন বিজ্ঞাপনে একটা ঝলক আপনারা দেখে নিন। মোটামুটি এই হলো পোকো F3 ফোনটা। যেরকম রেডমির ফোন হয় বা পোকোর ফোন হয়, একটু বেশি চওড়া মনে হচ্ছে, তবে যথেষ্ট হালকা আছে। ইন হ্যান্ড ফিলিং বেশ ভালোই লাগছে। তো সব মিলিয়ে রিভিউ কেমন হবে সেটার জন্য আপনাদের আর 2-1 দিন অপেক্ষা করতে হবে। আমরা এটা পরীক্ষা করে আপনাদের সব কিছু খুব শীঘ্রই জানাবো। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।